নমস্কার বন্ধুরা, দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দিন দুপুরে করা হয়েছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই যে এখানে পকোড়া ভাজা হচ্ছে, পকোড়ার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেশন করে, তার মধ্যে একটা ডিম আর অ্যারারুট দিয়ে সুন্দর করে নুন দিয়ে মানে ম্যারিনেশন করে পকোড়াটা ভেজে নিয়েছি সুন্দর করে। তারপরে দেখো এখানে রাইসের জন্য কাজু, কিশমিশ আর গাজর, বিনস দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো নুন মিষ্টিটা দিয়ে দিয়েছি। তারপর দেখো চিলি চিকেনের গ্রেভিটা রেডি করব। ওর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুনটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো দেখো চেরা কাঁচা লঙ্কা, এটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচানোটা, যেহেতু ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ওর জন্য পেঁয়াজ টমেটোর পরেই ক্যাপসিকামটা দিতে হয়, না হলে ক্যাপসিকাম বেশি গলে যাবে। ওর জন্য দিয়ে এই যে সুন্দর করে এবার নাড়িয়ে নিচ্ছি। এবার একটা সস তৈরি করে নেবো। সসটার মধ্যে দেবো হচ্ছে চিলি সস দেবো পরিমাণ মতো, যেহেতু চিলি সস ওর জন্য চিলি সসটা একটু বেশি লাগবে। তারপরে দেবো টমেটো সসটাও একটু বেশি করেই লাগবে, যেহেতু চিলি চিকেন একটু সসের পরিমাণটা বেশিই থাকে। আর এখানে দেবো সোয়া সস ছাড়া তো চিলি চিকেন একদম অসম্পূর্ণ, চিলি চিকেন হবেই না, কোনো কালার আসবে না, স্বাদ আসবে না। তো এবার 3 রকম সসকে সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপরে দেখো ওই যে পেঁয়াজ ভাজাটা মানে সব সবজিগুলো যে ভাজা ছিল মাঝখান দিয়ে একটু ফাঁকা করে নিলাম, তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, মাঝখানে দিলাম, তাহলে কি হবে জিনিসটা মানে মশলাটা একটু ভালো করে কষবে। তো সুন্দর করে মিডিলে দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে দিয়ে দেবো মিক্স সসটা। তো এই সসটা এরকমভাবেই দেবেন, তাহলে আপনারা পরিমাণটাও বুঝতে পারবেন, আর খেতে তো খুবই ভালো হয় চিলি চিকেনটা এইভাবে করলে। তারপরে দেখো দিয়ে দেবো হচ্ছে চিনি, যেহেতু চিলি চিকেন একটু মিষ্টি ভালো লাগে ওর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো মানে কি, যাতে মিষ্টি এই যে বন্ধুরা সুন্দর করে কষিয়ে নেবো একদম। তারপরে দিয়ে দেবো ভাজা পকোড়াগুলো দিয়েও একটুখানি সুন্দর করে আরও 5 মিনিট মতো একটু কষিয়ে নেবো। তাহলে কি হবে, টেস্টটা বেশ ভালো হবে। যেরকম মাংস কষালে টেস্ট হয় সেরকমই ভাজা পকোড়াগুলো এই মশলার সাথে কষালেও দারুণ টেস্ট হয়। তো ওইটা সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি আর কালারটা তো দেখছো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখো বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো জলের পরিমাণটা তোমরা একটু বেশি দেবে, কারণ হচ্ছে যেহেতু ব্যাটার তো একটু গরম বেশি মানে জলটা একটু বেশিই লাগবে। আর দিচ্ছি কিন্তু গরম জল, তোমরা অবশ্যই দেবে গরম জল। আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু অ্যারারুট গোলা, তাহলে কি হবে গ্রেভিটা একটু বেশ সুন্দর ঘন হবে। তো বন্ধুরা এইভাবেই তৈরি দেখো আমাদের চিলি চিকেনটা সত্যি হয়েছিল খুব। চিলি চিকেন লাল লাল, আমরা চিলি চিকেন সচরাচর বাড়িতেই বানিয়ে খাই।